সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলেন। দেখুন, খাস করে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ডেকেছেন, আল্লাহকে ডাক দিয়েছেন, আগুন ঠান্ডা হয়ে গেল। আর এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বসে আছেন, কোনো তার এরকম ভাবে বিবেকের মধ্যে কোনো চিন্তা নাই। দেখেন কেমন করে আল্লাহকে ডাকলেন। যে কোনো বিপদে থাকেন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আপনার সাহায্য করবেন। কিন্তু নামাজের মাধ্যম দিয়ে এইরকম ভাবে নামাজ পড়লেন, রাস্তায় চলছেন, জিকির আজকার হতে আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, গাড়িতে যখন চাপবেন, দেখুন কোরআনে হাদিসে এক এক করে আমাদের জীবন ব্যবস্থা দেওয়া আছে। বাড়ি থেকে বের হবেন, দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া পড়ে সুন্দরভাবে বের হবেন, গাড়িতে চাপবেন, মোটরসাইকেলে চাপবেন, এরকম ভাবে চার চাকায় চাপবেন, যে কোনো যানবাহনে যে কোনো সওয়ারিতে আপনি চাপবেন, সেই সময় দোয়াটা পড়বেন, সুবহানাল্লাযী সাখার লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরকম দোয়া পড়ে যদি আপনি সারা দিন সফর করেন, তাহলে শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনার বিপদ আপদ ঘটবে না। বাবজান, ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা দুইজন মিলে যাচ্ছিলেন। একটা গ্রাম অতিক্রম করে যেতে হবে, পেরিয়ে যেতে হবে। ওই গ্রামের স্বৈরাচারী শাসক যদি সে জানতে পারতো এটা তার বিবি, তাহলে সেই যুগে এমন হতো তাকে মেরে ছিনিয়ে নেওয়া হতো। ওর সেনাবাহিনী দেখেছে সুন্দরী একটা মেয়ে একটা পুরুষের সাথে যাচ্ছে, ওই জালিম বাদশাকে গিয়ে খবর দিয়েছে, বলছে একটা সুন্দরী মেয়ে গ্রামের মধ্যে ঢুকেছে। বলছে তাড়াতাড়ি করে গিয়ে দেখো। দেখলো, তাকে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে মেয়েটাকে, তো কি বলবে? সঙ্গে সঙ্গে বলছেন ওটা আমার বোন। এই কথাটা যখনই বলা, ইব্রাহিম আলাইহিস সালাম চট করে সারার কাছে গিয়ে বলছে, সারা, আমার এবং তোমার ছাড়া এখানে কেউ আল্লাহর বান্দা মুমিন বান্দা নাই। ইসলামের সূত্রে তুমি এবং আমি ভাই বোন। আমি তোমাকে বোন বলেছি সারা, তুমি আমার কথাটাকে মিথ্যা সাব্যস্ত করিও না। তোমাকে জিজ্ঞাসা যদি করে যে ওটা কে হয়, তুমি স্বামী বলিও না, আমাকে ভাই বলবে। এরকম ঘটনা ঘটলো। তারপরে সারাকে বাদশার দফতরে হাজির করা হলো। বাদশাহ এইরকম ভাবে কথাবার্তা বলার পরে শরীরে হাত লাগাতে যাবে, আক্রমণ করতে যাবে। সারা বলছে, শোনো, একটু ধৈর্য ধারণ করো। সুন্দরভাবে সালাত আদায় হলো। দেখেন আল্লাহর কাছে দোয়া হচ্ছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে গিয়ে পাহাড়ের আড়ালে গিয়ে এইরকম ভাবে আল্লাহর কাছে কান্না করছেন এবং দোয়া করছেন, আল্লাহ, আজকে এমন বিপদের সম্মুখীন হয়েছি, আজকে আমরা এমন বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি দয়া করনেওয়ালা, আল্লাহ খাস করে আমাদের ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া করছেন। এইদিকে সারা সালাত আদায় করার পরে দেখেন এইরকম হাত যখন বাড়াচ্ছে, সঙ্গে সঙ্গে শরীরে যেরকম প্যারালাইসিস হয়ে যায়, কাঁপতে আরম্ভ করেছে। তখন বাদশা বলছে, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি যেন ভালো হয়ে যায়, আর দ্বিতীয়বার তোমার শরীরে আমি টাচ করতে যাব না। ভালো হয়ে গেল। আবার দ্বিতীয়বার সে ওয়াদার মধ্যে থাকলো না, যেটা ওয়াদা করেছিল ওয়াদা মোতাবিক না থেকে আবার দ্বিতীয়বার হাত বাড়িয়েছে, তার থেকে আরো বেশি একেবারে ভূমিকম্পর মতো আরম্ভ হয়ে গিয়েছে। আবার বলছে তুমি দোয়া করে দাও, আর আমি তৃতীয়বার তোমার দিকে আমি হাত বাড়াবো না। এরকম করে একবার, দুইবার, তিনবার হলো। শেষের দিকে পারলো না। তখন বলছে, ওদের সেনাবাহিনীকে ডেকে বলছে, তুমি কি এটা ইনসানকে নিয়ে এসেছ? তুমি কি এটা মানুষকে নিয়ে এসেছো? মনে হচ্ছে কোনো ভূত নিয়ে এসেছো। হ্যাঁ,
এটা মানুষ নয়, ইনসান নয় আমি মনে করছি। এরকম বলে কিন্তু তার অন্তরে এটা কাজ করে গেছে। বাদশাহ জানতে পেরেছে যেটা হয় না হয় খুব আল্লাহওয়ালি মেয়ে আছে। শেষের বেলাতে ছোট করে আপনাদের বলি, দেখেন আজকাল আমার গ্রামগঞ্জে মা বোনদের ব্যবহার, চলাফেরা, শিষ্টাচার, কালচার বেহায়া এইরকম ভাবে চলে, বেপর্দা হয়ে বলার সীমা নাই। নিজের পুরুষ থাকা সত্ত্বেও অন্যের সাথে সম্পর্ক, বিয়ের আগে অন্যের সাথে সম্পর্ক, এইরকম যদি ব্যবহার থাকে, কালচার থাকে, শিষ্টাচার থাকে, তাহলে এই মেয়েগুলোর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন? জীবনে করবেন না। দেখেন আল্লাহ সারার ইজ্জতের হেফাজত কেমন ভাবে করলেন। সারা সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ বিপদে পড়েছে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। সেই জায়গাতে চাক্কা চলল না। সঙ্গে সঙ্গে খিদমতের জন্য একটা মেয়েকে দেওয়া হলো, তার নাম হচ্ছে হাজরা। সঙ্গে করে নিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবাদতে মগ্ন। তারপরে জিজ্ঞেস করছেন কি হয়েছে? বলছেন দেখেন খাদেমা হিসাবে আমাদের সঙ্গে হাজরাকে পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে চলে গেলেন। আমার বলার উদ্দেশ্য হলো যে কোনো বিপদে পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন। ভূমিকম্প চালু হয়েছে, উজু করে নামাজ পড়ার জন্য 2 রাকাত সালাতে যাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করবেন। সূর্যতে গর্ণ লেগেছে, সূর্য গরম, চন্দ্র গরম, যে কোনো এইরকম ভাবে স্লাব বৃষ্টি চালু হয়েছে, ঝড় চালু হয়েছে, বিপদ আপদ চালু হয়েছে, সেই জায়গাতে দেখবেন অনেকে থালি বাজাচ্ছে, অনেকে কি করছে, অনেকে আজান দিচ্ছে। হায়রে হায়রে কি বলবো আর। হুজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী রাসূলও দেখেছেন বিপদে পড়ে। দেখেন কেমন করে ইব্রাহিম ডাকলেন, আল্লাহ সাড়া দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আছেন, দোয়া পড়তে আছেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে বের করে একেবারে এমন জায়গাতে দিলেন যে বলার সীমানা। দেখেন আল্লাহর হাতে সব জিনিসের রিমোট রয়েছে, খালি আল্লাহকে স্মরণ করতে হবে। কি দিয়ে? সালাতের মাধ্যম দিয়ে। সালাত যদি থাকে, নামাজ যদি আমার মধ্যে থাকে, আর আল্লাহকে যদি আমি ডাক দিই, অবশ্যই এই জায়গাতে আমি বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জায়গাতে আমার সঙ্গে আছেন, আমি সামনে দেখছি। আর নামাজের খাস করে একটাই আপনাকে অন্তরে রাখতে হবে যে নামাজে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। অন্তরে রাখবেন। এটাও যদি না হয় তাহলে এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন সরাসরি। এটা মনে করে আল্লাহর কাছে হাত দুটো উঠাবেন। বাপজান আমার নামাজ সুন্দর করে আদায় হয়ে গেল। নামাজের পরে হাত দুটোকে উঠাবেন, হাত দুটোকে উঠিয়ে যতগুলো গুনাহ আমরা করেছি এই গুনাহগুলোকে যদি আল্লাহর কাছে সে সময় হাজির করতে পারি, আল্লাহ আমার দ্বারা বিরাট বড় বড় গুনাহ হয়েছে, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি। এইরকম ভাবে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, সমস্ত মানুষ গরম বিছানায় শুয়ে আছে, গ্রামের মানুষ আপনার কথা শুনতে পায় না।
আল্লাহর কাছে এইরকম রাত্রি 1টা 2টার সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে চলে আসেন, আইসে ডাক দেন, ওরে হরিশ্চন্দ্রপুর থানার মানুষেরা, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ নিচু আকাশে হাজির হয়েছি, এসব কে কি চাইবে, কে কাকে কি জিনিসের প্রয়োজন রয়েছে, কে গুনাহ ক্ষমা নেবে, বান্দারে আমি দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা এসে এসো আমার কাছে, এসে একটিবার চাও, আমি আল্লাহ তুমি যা চাইবে দেব। সুন্দরভাবে রাত্রি 1টা 2টার সময় আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি, আমরা যদি আল্লাহকে ডাক দিতে পারি, আল্লাহ হে বাপজান আমার, সে সময় যদি চোখ দিয়ে 1 ফোঁটা জল বেরিয়ে যায়, বের করতে আমরা যদি পারি, হে বাপজান আমার, আল্লাহর জাহান্নাম সেই 1 ফোঁটা জলের কারণে নিভিয়ে যাবে। তাছাড়া দুনিয়ার সারা পৃথিবীর যদি নদ নালার পানিগুলো দিয়ে যদি নিবারণ করতে চান, যদি এরকম ভাবে জ্বলন্ত আগুনকে নিভাতে চান, তাহলে জীবনে আপনার জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি খাস করে চোখ দিয়ে 1 ফোঁটা জল ঝরাতে পারেন, 1 ফোঁটা জল ঝরার কারণে আল্লাহর জাহান্নাম আপনাদের উপরে হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আর সুন্দরভাবে নিজের গুনাহগুলোকে যদি রাখি, আল্লাহ আমার জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ বলছেন বান্দা আমি আরহামুর রাহিমিন, আমি গফফার, আমি গফুর, আমি জাব্বার, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে মাফ করব, তুমি শুধু একটিবার এসো।